নজরুল সাহেব একজন সরকারি কর্মকর্তা। উনি সদ্য রিটায়ার্ড করেছেন। 2 মেয়েকে বিয়ে দিয়েছেন, ছোট ছেলেকেও বিয়ে করাবেন। পরিবারের সকল দায় দায়িত্ব সারা জীবন উনি নিষ্ঠার সাথে পালন করেছেন। একদিন হঠাৎ বিকেলে উনি স্ট্রোক করেন। এরপর থেকেই শুরু হয়ে গেল ওনার জীবনের আর একটা অধ্যায়। দীর্ঘদিন ধরে উনি অসহ্য যন্ত্রণা পোহাচ্ছেন। পরিবারের বোঝা স্বরূপ হয়ে উঠলেন ধীরে ধীরে। পরিবারের সকলে ওনার সেবা শুশ্রূষা করতে করতে কিছুটা বিরক্ত হলেও মুখ ফুটে কিছু বলেন না, কিন্তু উনি ঠিকই বুঝতে পারেন। তাহলে এবার ভাবুন তো, একটা মানুষ যে সারা জীবন সকলের চোখের মণি ছিল, সেই মানুষটা এখন হয়ে উঠল বোঝা স্বরূপ। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্ট্রোকের ভয়াবহতা ঠিক কতটা। ফ্রেশ ফুড অ্যান্ড এগ্রিকালচার থেকে সবাইকে স্বাগতম। আমি কারিমা আক্তার, পড়ছি বিএসসি ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশনে। আমি বিশ্বাস করি মানুষের উন্নতি এবং অবনতির চাবিকাঠি হলো তার অভ্যাস। বাকি তথ্য জানতে সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ 2022 সালে একটা গবেষণায় প্রকাশ করা হয়েছে যে প্রতি হাজারে প্রতি বছর বাংলাদেশে প্রায় 12 জন মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। 2021 সালে দৈনিক প্রথম আলোর একটা আর্টিকেলে প্রকাশ হয়েছে স্ট্রোকে 1 বছরে এই মৃত্যুর হার বেড়ে দ্বিগুণ। তাহলে জেনে আসি স্ট্রোক কী। ব্রেইনের কোনো অংশে যখন কোনো কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন সেই অংশের কিছু নিউরন ড্যামেজ হয়ে মরে যায়, আর এই অবস্থাটাকেই বলা হয় স্ট্রোক। রক্ত চলাচল মূলত দুইভাবে বন্ধ হতে পারে। একটা হলো রক্তনালী ছিঁড়ে যে, এটাকে বলা হয় হেমোরেজিক স্ট্রোক, আর অন্যটি হলো চর্বি দিয়ে ব্লক হয়ে, যেটাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক। এবার জেনে আসি স্ট্রোক মূলত কী কী কারণে হয়ে থাকে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, পর্যাপ্ত শারীরিক পরিশ্রম না করা, দীর্ঘদিন ধরে রাত জাগা, ধূমপান করা, আর এ কারণেই ভয়াবহ রোগ স্ট্রোকের সম্ভাবনা বাড়তে থাকে। তাহলে এবার কোটি টাকার প্রশ্ন হলো, স্ট্রোক কি আসলেই প্রতিরোধ করা সম্ভব? 2016 সালে বিশ্বের নাম্বার 1 মেডিকেল জার্নাল ল্যান্সেটে প্রকাশিত একটা আর্টিকেলে বলা হয়েছে, বিশ্বে যত রকম স্ট্রোকের ঘটনা ঘটে তার মধ্যে 90%-এরও বেশি প্রতিরোধ করা সম্ভব। গবেষকরা বলেছেন, স্ট্রোকের পেছনে সবচেয়ে বড় যে 2টা কারণ রয়েছে তা হলো অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ। দুঃখজনক হলেও সত্যি যে মানুষ এই 2টা রোগ শুধুমাত্র ওষুধ দিয়ে চিকিৎসা করতে চান। আসলে শুধুমাত্র ওষুধ দিয়ে এই রোগগুলো চিকিৎসা করা পুরোপুরি অসম্ভব। 2023 সালের 17 মে প্রথম আলোর এক আর্টিকেলে প্রকাশিত হয়েছে, ওষুধ খেয়েও 88% রোগীর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। এবং একই বছরে কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে, ওষুধ খেয়েও 92% রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। বাংলাদেশের মোট জনসংখ্যার 10.8% মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। 65% মানুষ জানেই না যে তাদের ডায়াবেটিস রয়েছে, এবং 50% হৃদরোগ ডায়াবেটিসের কারণেই হয়ে থাকে। সেই বিখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্সেটের কথাই বলছি। পৃথিবীতে যতগুলো স্ট্রোকের ঘটনা ঘটে তার মধ্যে 90%-এরও বেশি প্রতিরোধযোগ্য। শুধুমাত্র দরকার জীবন অভ্যাসে পরিবর্তন। একটা কথা মনে রাখবেন, সুস্থতা অর্জন করতে হয়, সুস্থতা কখনো আপনা আপনি এসে আপনার হাতে ধরা দেবে না। তাহলে স্ট্রোক প্রতিরোধে কি কি করবেন? ফাস্টফুড এবং সফট ড্রিঙ্কস পুরোপুরি বর্জন করুন। 3টা সাদা বিষ যেমন চিনি, সাদা চাল, সাদা ময়দা, এগুলো পারলে বর্জন করুন। প্যাকেট এবং প্রক্রিয়াজাত খাবার বর্জন করুন। খুব কম পরিমাণে তেল খান, সে যে তেলই হোক না কেন। ধূমপান পুরোপুরি বর্জন করুন। পর্যাপ্ত পরিমাণে শারীরিক পরিশ্রম করুন। নিয়মিত নামাজ এবং মেডিটেশন করুন। খালি গায়ে মাঝে মাঝে রোদ পোহান। প্রতিদিন একটু হলেও শিশির ভেজা ঘাসে বা মাটিতে হাঁটুন। আর প্রতিদিন অল্প করে হলেও মাছ খান, সামুদ্রিক মাছ হলে আরও ভালো। আপনি চাইলে ফ্রেশ ফুড অ্যান্ড এগ্রিকালচার থেকে সকল ধরনের সামুদ্রিক মাছ সহ ছোট বড় অন্যান্য মাছ অর্ডার করতে পারেন। প্রবাসী ভাইয়েরাও চাইলে আপনাদের প্রিয়জনদের জন্য নিশ্চিন্তে যে কোনো মাছ অর্ডার করতে পারেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।